আমাদের দেশে এখন নাটক সিনেমা যাই হোক অনেকটা খাদ্য এবং টানাটানির পর্যায়ে চলে গেছে। আমরা বলি নাটকটা খাবে, সিনেমাটা খাবে, দর্শক টানবে। এই টানা হেঁচড়া এবং খাওয়া না খাওয়া এই খাদ্যদ্রব্যের মধ্যে আমরা নাটক, সিনেমা এবং শিল্পকর্মকে রাখতে চাই না। আমরা চাই অন্তর থেকে আমরা শিল্পকে গ্রহণ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝলাম যে ভিউ মুখ্য বিষয় নয়, সুতরাং ভিউর পিছনে কিউ না দিয়ে ভালো কিছু করতে হবে। তবে নিশ্চয়ই আপনিও একদিন এই মঞ্চে উঠে পুরস্কার নিতে পারবেন, কারণ যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। আর সেজন্যই প্রথম আলো আজ ফুর্তির সঙ্গে 25 বছর পূর্তির এই অনুষ্ঠান করছে। আমাদের নাটকের কৃতি সন্তান মাসুদ আলী খান আজও আমাদের মধ্যে বর্তমান। আমরা তাকে সম্মাননা দিতে পারছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যুগের বিবর্তনে এই বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী গুণীজনের প্রতি আমাদের অনেকেরই আচরণ কেমন যেন বদলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাদের ভক্তি, শ্রদ্ধা ও সম্মান। এর ফলে পরিবারের জ্যেষ্ঠ পরিজনের উপরেও এর প্রভাব পড়ছে। এ প্রসঙ্গে আমি ছোট্ট একটি গল্প বলছি, আর সেটা হচ্ছে একবার একজন বৃদ্ধ ভদ্রলোক একজন চিকিৎসকের কাছে গেছেন তার কানের সমস্যা নিয়ে। চিকিৎসক তাকে একটি শ্রবণ যন্ত্র ব্যবহার করতে বললেন। 1 মাস পর সেই বৃদ্ধ ভদ্রলোক চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক জানতে চাইলেন এখন তার কানের অবস্থা কেমন। বৃদ্ধ বললেন একদম পরিষ্কার, সব শুনতে পাচ্ছি। চিকিৎসক বললেন তাহলে ঘরের লোকজন বা পরিবার পরিজন যারা রয়েছেন তারা খুবই খুশি? তিনি বললেন না। চিকিৎসক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কেন? বৃদ্ধ তখন বললেন আমি কাউকে জানাইনি যে আমি কানে শুনতে পাচ্ছি। আমি চুপচাপ ছিলাম। তাদের কথা শুনে বুঝলাম তারা এই বুড়োকে আর বাড়িতে রাখবে না, তারা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, কারণ আমি এখন তাদের কাছে অচল। চিকিৎসক বললেন এ তো অত্যন্ত ভয়ঙ্কর কথা, তাহলে আপনি এখন কি করবেন? বৃদ্ধ তখন উত্তর দিলেন আমি এই বাড়িটাকেই বৃদ্ধাশ্রম করে ফেলেছি এবং তাদের বলে দিয়েছি তোমরা বাড়ি ভাড়া করে অন্যত্র থাকো। আমি আরো কিছু ভুক্তভোগী বৃদ্ধকে নিয়ে এই বৃদ্ধাশ্রমে থাকবো এবং তাদের আমার সঙ্গী করব। সুতরাং বুঝতেই পারছেন যেমন কর্ম তেমন ফল। আর আমরা এবার সঙ্গী করব পুরস্কারকে। ফিরে যাব মেরিল প্রথম আলো পুরস্কারে। শুরু করছি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2023। মানি না ডিউজার বেশি হবে, ডিউজার বেশি হবে। আচ্ছা ঠিক আছে, ওখানে বলার দরকার নেই। আপনারা এক কাজ করুন, আপনাদের মিছিলটাকে বাইরে রেখে আপনারা দুজন আসুন। কি বলতে চান এখানে এসে বলুন। আপনি আসুন এখানে দাঁড়ান। দরকার আছে এগুলা। কি বলতে চান আপনারা, আপনি বলুন। বন্ধুগণ, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি গত কিছু বছর যাবত এই দেশের একটি পত্রিকা সাধারণ মানুষের ভালোবাসাকে উপেক্ষা করে মন গড়া ইচ্ছা মতো জরিপ পুরস্কার দিচ্ছে। এটা আমরা মানি না। সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা নাটক দেখে। এক একটা নাটকের ভিউ 10 লক্ষ, 10 মিলিয়ন ইত্যাদি ইত্যাদি। এদের কোনো মূল্যায়ন করা হয় না। আমরা চাই যার যত ভিউ তারা পুরস্কার পাবে।